নমস্কার বন্ধুগণ। আজকে বর্ষা, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমি ভাবলাম গোবিন্দভোগ চাল আর সোনা মুগ দিয়ে আজকে একটা ভুনি খিচুড়ি করব। ভুনি খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, পোলাওয়ের মতনই একদম জলের মাপ ঠাপ সব কিছু হবে। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, যেই পরিমাণ চাল নেব সেই পরিমাণ আমি সোনামুগের ডাল নেব। গোবিন্দভোগ চাল যেই পরিমাণে নেব, সোনামুগও সেই পরিমাণে নেব। আর এই যে ডালটা আমি লাল করে ভেজে রেখেছি। হ্যাঁ, লাল করে ভেজে রেখেছি। আর তার ডবল জল দেব, যতটা চাল ডাল আছে তার ডবল জল দেব। হ্যাঁ, একদম সুন্দর ঝরঝরে একটা এই ভুনি খিচুড়ি হবে। এর নাম হচ্ছে ভুনি খিচুড়ি। সুন্দর একটা ভুনি খিচুড়ি হবে। হ্যাঁ, পরিমাণ মতো তেল দিলাম। এইবারে আমি আগে কাজু আর কিশমিশটা একটু ভেজে তুলে নেব। হ্যাঁ, তাহলে পরে মনে থাকবে না। আগে কাজু আর কিশমিশটা তুলে ভেজে এটা। হ্যাঁ, দেখো রান্না করে জানলা উঠে এসছে। একটা বেড়াল রান্নাঘরের জানলায় চলে এসেছিল। ভয় পেয়ে গেছিলাম খুব। ওদেরকে আমি রোজ দিন মাছ খেতে দিই, তো আজকে এখনো পাইনি। এই ফাঁকে আমার কাজুটা পুড়ে গেল। আর কী করবো, আর কিছু করার নেই। এত দুষ্টু, বৃষ্টি এসছে খুব জোরে, ব্যাস জানলা উঠে পড়েছে খাবার খাওয়ার জন্য। আরে খাওয়ার টাইম হয়নি এখনো, খাওয়ার টাইম হবে তবে না খাবি। পাগল হয়ে গেল। শুনতে পাচ্ছেন ওদেরটা? মিয়াও মিয়াও মিয়াও। আমার পোষা নয় ওরা। একটু ঘি দিয়ে দেবো। এটা পোলাওটাতে হবে তো ভুনি খিচুড়ি, সেই জন্য ঘিটাও দিতে হবে এটার মধ্যে ভাগ করে। তেল দিলাম, ঘি দিলাম, কাজু কিশমিশ ভেজে তুলে রাখলাম, একটু লাল হয়ে গেল ডালের জন্য। হ্যাঁ, আচ্ছা, এইবারে এটা আর গরম মশলা দিয়েছি। এইবারে যে চালটা ঝরিয়ে রেখেছি সেটা দেবো। এই যে চালটা, গোবিন্দভোগ চালটা আর ডালটা, সোনামুগের ডালটা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবারে এটাকে দিয়ে দেবো এর মধ্যে। আর আমি ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এটার জন্য জল গরম আমি বসিয়ে দিয়েছি। এতে গরম জল দিলে ভালো হয়। এইবারে আমি নাড়বো। নাড়া প্রায় আমি তেজপাতাটা তুলে রাখছি। তেজপাতা থাকলে ভীষণ ডিস্টার্ব হয়, এত ছিটকাবে, খুব ছিটকাবে। এই জন্য আমি তেজপাতাটা তুলে রাখলাম। হ্যাঁ, আর কাজু কিশমিশটা পরে দেবো। এইগুলো এই হচ্ছে, এটা একটু ভাজা হলেই আমি একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেবো। হ্যাঁ, আর এই হলো আমার বাগানের লঙ্কা আছে, কতগুলো লঙ্কা বেরিয়েছে। সব দিকে বেরো হয়েছে, অন্যদিন দেখাতে পারি না। এই লঙ্কাটাতেই আমি খিচুড়ি করবো। খুব জোর বৃষ্টি হচ্ছে, জমবে ভালো খিচুড়িতে। আচ্ছা, এইবারে হচ্ছে এই যে হলুদ আর এটা জলে আর করলাম না। হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর ওইদিকে আবার জল গরম হচ্ছে, ভালো করে কষাবো। পোড়ারে চালের মতো ওখানে ভেজে নিলাম। হ্যাঁ, তাহলে এটা ঝুরঝুরে খিচুড়ি হবে, তা না হলে গলে যাবে। সেই আমার চালটা ফ্রাই হয়ে গেছে। এই জন্য আমি না সসপ্যানে দেখাচ্ছি আপনাদেরকে। সসপ্যানটা একটু বড়ো সাইজ হলো, কিছু করার নেই। এই সসপ্যানে দিয়ে দিলাম, তেজপাতাটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই আমার জল গরম হয়ে আছে, এই জল গরম দিলে আমি মাপ মতন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার আর মাপতে হবে না, একদম মাপ মতো গরম জলটা দিয়ে দিলাম। আর কিছু গাজর দেব, এই যে কুচনো গাজর আছে, কিছু দিয়ে দেবো। আর এই যে বিনস আছে, এই যে সবুজ বিনস, হ্যাঁ, গ্রিন বিনস দিয়ে দিলাম। হ্যাঁ, আর কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কাও কয়টা দিয়ে দিলাম। হ্যাঁ,
একটু ঝাল ঝাল হবে। আর দুটো আমি এমনি দিয়ে দেবো, যার দরকার হবে সেই ধোয়া, সব ধোয়া, যার দরকার হবে সে মাখিয়ে খাবে। এই হলো আমার এই খিচুড়ি। আর এইটার মধ্যে একবার নুন দেবো, একটু মিষ্টি দিতে হবে। হ্যাঁ, নুন দেবো, মিষ্টি দেবো। আর এই যে আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুনটা দেবো। পরিমাণ মতো নুন দিলাম, দরকার হলে টেস্ট করব। আর একটু চিনি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে টিস্পুনের 2 টিস্পুন দিলাম। হ্যাঁ, এটাই হয়ে যাবে, এর চেয়ে বেশি লাগবে না। যারা বেশি একটু মিষ্টি খায় তাদের কথা আলাদা। আমার একটু মিষ্টি খাওয়ার প্রবলেম আছে বলে আমি মিষ্টিটা দেব। আমার ফোড়নের সময় আদাটা দেওয়া উচিত ছিল, যখন জিরে, তেজপাতা, গরম মশলা দিলাম। তো এই বেড়ালের জন্য আমি ঘাবড়ে গিয়ে সব ভুলে গেছি। তাই না, আমি একটু ফ্রাই করে দিলে না আদাটা গন্ধটা ভালো আসে, খুব বেশি না। এই দিয়ে দিলাম। হ্যাঁ, এই ঢাকনা দিয়ে দিলাম। এবার টকবক করে যখন ফুটবে তখন আমি এটাকে সিম করে দেব। সিম করে দিয়ে পরে আমাকে খেয়াল রাখতে হবে যে আওয়াজ আছে কি না। যদি বুঝি যে একদম একটু হালকা হালকা আওয়াজ, তখন বুঝি যে প্রায় হয়ে গেছে, তখন আমি দেখে নেব। তারপরে আমি যে দেখি যে আর আওয়াজ টাওয়াজ নেই, তখন বন্ধ করে দেবো। হ্যাঁ, একদম পোলাওয়ের মতন। এই যে বেগুনির প্রস্তুতি। এই যে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুন সবসময় পাতলা কাটতে হয়। হ্যাঁ, আর নুন মাখিয়ে রাখতে নেই, নুন মাখিয়ে রাখলে ওর জলটা বেরিয়ে যাবে, একদম বিচ্ছিরি লাগবে খেতে। ওই যে বেসনে যে নুনটা দেওয়া হবে সেটার সঙ্গেই মানে ওই ব্যাটারটার সঙ্গে ডুবিয়ে দিতে হবে। বেগুনে কোনো এক্সট্রা নুন দিতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমি একটুখানি খাবার সোডা দেবো। হ্যাঁ, সামান্য একটু খাবার সোডা দেবো। খাবার সোডা কখনো বেশি দিতে নেই, বেশি দিলে বাজে হয়ে যায়। হ্যাঁ, ভালো হবে না, ফুটবে, খুব ফোটে, খুব ছিটকাবে, সেজন্য কখনো বেশি দেবেন না। হ্যাঁ, এইবারে একটু হলুদের গুঁড়ো দেবো। হ্যাঁ, একটু এই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। আর একটু কালো জিরে দেবো। হ্যাঁ, আর একটু কালো জিরে দেবো। এই দিয়ে আমি জল দিয়ে ব্যাটারটাকে গুলবো। তার মধ্যে এই যে আমার গাছের লঙ্কা একটু গ্রেট করে দেবো, যাতে টেস্টটা মানে ঝাল ঝাল সুন্দর হয়। পরিমাণ মতো নুন, এই নুনই হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে এইবারে আমি এটাকে জল দিয়ে অল্প অল্প করে জল দেবো, যাতে খুব পাতলাও না হয় আবার ভারী না হয়। এই যতটা বেসন নিয়েছি ততটা চালের গুঁড়ো নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে জল দিচ্ছি, পরিমাণটা দেখে নিন। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে। তারপরে যখন আমি আবার ফাইনাল ভাজবো, তখন যে কড়াতে যে গরম তেল হবে তার থেকে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। তাহলে যে কোনো ফ্রাই আর কি খুব মুচমুচে হয়, খুব সুন্দর হয় খেতে। 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, ব্যাস, এই যথেষ্ট। এবার এটাকে এই গরম তেলটা দিয়ে আমি এটাকে ফ্যাটালাম। এতে কী হবে, খাস্তাটা খুব ভালো হবে। আপনার বেগুনি বলুন, পেঁয়াজি বলুন, সব কিছুর মধ্যেই দিলে পরে এই জিনিসটা দিলে পরে, এই গরম তেলটা দিলে পরে খুব ভালো হয়, বুঝলেন তো, খুব ভালো হয়। এই যে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। আমার তেলও গরম হয়ে গেছে। ওইদিকে মনে হয় আমার ভুনি খিচুড়িটা বোধহয় হয়ে গেছে, দেখতে হবে। একটা ছাড়ি আগে, ওখানটায় তেল গরম হয়ে গেছে তো, ওখানে ছাড়ি। হ্যাঁ, ওদিকেও হয়ে গেছে, আমার ওদিকেও হয়ে গেছে। এটা ট্রান্সফার করে দিয়েছি এখানে।
এই যে আমার ভুনি খিচুড়ি, হ্যাঁ, এই ঝরঝরে ভুনি খিচুড়ি। এই দেখুন আমি এই যে আমার হাজবেন্ডকে দিচ্ছি ভুনি খিচুড়ি, হ্যাঁ, এই যে দিলাম, একদম ঝরঝরে পোলাওয়ের মতন হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এটাই হলো ভুনি খিচুড়ি, হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ। আর এই তার সঙ্গে হলো টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, আদা দিয়ে, পাতিলেবুর রস দিয়ে আর কিশমিশ দিয়ে চাটনি। এই চাটনিটা দেখালাম না, আজকে আম আদা নেই, কারণ এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বাগানে আর যেতে পারিনি, সেই জন্য আদা দিয়ে দিয়েছি, আদা আর পাতিলেবুর রস দিয়েছি এই চাটনি। আর এই যে একদম মুড়মুড়ে মুচমুচে, একদম ঠান করছে, মুচমুচে, একদম মুচমুচে বেগুনি, হ্যাঁ। এইবারে আমরা খেতে বসবো। ভালো হয়েছে। ঠিক আছে, ওকে, খাও।